नमस्कार बंधुरा स्वागत जानाई खबर प्रतिदिन चैनल नतून आरेकटी भिडियोते। दर्शकबिंदु आर मात्र किछुक्षण परेई घोषित होते चलेছে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা, যেখানে দীর্ঘদিন পর প্রার্থী তালিকায় জট কাটিয়ে পশ্চিমবঙ্গ সহ আরও বিভিন্ন রাজ্যের প্রার্থী প্রকাশ করতে চলেছে বিজেপির কেন্দ্র নেতৃত্বরা। কিন্তু প্রার্থী তালিকা ঘোষিত হলেও পশ্চিমবাংলার 3টি আসনের জট এখনও কাটছে না কোনোভাবেই। তবে সেই জট কাটার আগেই বাকি আসনগুলিতে প্রার্থী ঘোষণা করবে এই দ্বিতীয় দফাতে, যেখানে প্রায় 6টি আসনে কনফার্ম প্রার্থী ঠিক হয়ে গিয়েছে, সেটা শুধুমাত্র ঘোষণার অপেক্ষা। আর এই লিস্টে থাকছে বেশ কিছু উল্লেখযোগ্য এবং অন্যতম লোকসভা কেন্দ্র, যেখানে বিজেপির কিছু হেভিওয়েট প্রার্থীকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে। কারণ এখন দেখে নেওয়া যাক কোন 6টি আসনে বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রায় কনফার্ম করে ফেলেছে এবং কোন কোন প্রার্থী সেই সমস্ত আসনে লড়াই করবে তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীর বিরুদ্ধে। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে রাখবেন এবং লোকসভা নির্বাচনের এইরকম খুঁটিনাটি আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আপডেট কোনো মিস না হয়। তো দর্শকবৃন্দ, বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় বেশ কিছু প্রার্থীর ওলটপালট হতে চলেছে, যার মধ্য থেকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন দিলীপ ঘোষ, এটা প্রায় কনফার্ম। এরপর নাম ঘোষণা কেবলমাত্র বাকি দ্বিতীয় প্রার্থী তালিকাতে। পরবর্তী লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ, এই লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে দেখা যাবে বৈশাখী ডালমিয়াকে, যেখানে শোনা যাচ্ছিল মিঠুন চক্রবর্তী এই কেন্দ্রে প্রার্থী হবেন। পরবর্তী লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর, এখানে সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন তাপস রায়, শুধুমাত্র নাম ঘোষণার অপেক্ষা, প্রায় কনফার্ম বললেই চলে। পরবর্তী আসন মেদিনীপুর, শোনা যাচ্ছিল এখানে দিলীপ ঘোষকে প্রার্থী দিতে পারে বিজেপি, বৈঠকের পর ঠিক হয়েছে এখানে ভারতী ঘোষকে বিজেপির প্রার্থী হিসেবে দেখা যাবে। পরবর্তী কেন্দ্র তমলুক, এই কেন্দ্রে অভিজিৎ গাঙ্গুলিকে প্রার্থী হিসেবে দেখা যাবে, এটা পুরোপুরিভাবে কনফার্ম। এরপরের পরবর্তী আসন ব্যারাকপুর, সদ্যই তৃণমূল ছেড়ে বিজেপিতে আবার যোগদান করা অর্জুন সিংকে এখানে বিজেপির প্রার্থী হিসেবে দেখা যাবে, এটা পুরোপুরি কনফার্ম। তো দর্শকবৃন্দ, এই 6টি আসনে বিজেপি তাদের প্রার্থী প্রায় কনফার্ম করেই ফেলেছে। এখানে চূড়ান্ত প্রার্থী তালিকা আজ রাত্রের দিকে অথবা কাল সকালে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ঘোষণা হতে বাকি রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের আরও বেশ কিছু লোকসভা আসন রয়েছে, যেমন আরামবাগ লোকসভা কেন্দ্র, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র, এই সমস্ত আসনেও বিজেপির প্রার্থী ঠিক হয়ে গিয়েছে। তাছাড়াও যে 3টি আসনে বিজেপির প্রার্থী জট থাকছে তার মধ্যে অন্যতম হলো আসানসোল, যেখানে প্রার্থী দেওয়ার পরেও প্রার্থীর নাম উইথড্র করে নেন। তাছাড়াও ডায়মন্ড হারবার, এছাড়াও দক্ষিণবঙ্গের আরও একটি লোকসভা আসন রয়েছে, তবে সেই বিষয়ে এখনও স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি।